عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. 11 দল সমর্থিত দেওয়ালগড়ি মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত খানাইঘাটের আপামর তৌহিদি জনতা, নির্বাচন ইতিপূর্বে অনেক হয়েছে, আমরা দেখেছি। এইবারও নির্বাচন সামনে আসছে। এইবারের নির্বাচন গতানুগতিক নির্বাচন নয়। এইবারের নির্বাচন এমন নির্বাচন যে নির্বাচন আমাদের আগামী ভবিষ্যৎ কি হবে সেটা নির্বাচন করবে। আমরা শোষণ মুক্ত বাংলাদেশ চাই কি চাই না, এই নির্বাচন তার প্রতিফলন ঘটাবে। আগামীতে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই কি চাই না, এই নির্বাচন তার প্রতিফলন ঘটাবে। আগামী বাংলাদেশ সুদ মুক্ত বাংলাদেশ চাই কি চাই না, তার প্রতিফলন এই নির্বাচন ঘটাবে। অতএব এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই সঠিক সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি তাহলে শোষণ মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে পাবো, শান্তি প্রিয় একটা বাংলাদেশ দেখতে পাবো, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ দেখতে পাবো। সম্মানিত এলাকাবাসী, কানাইঘাট, জকিগঞ্জ, আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে তাহলে অনেক অবহেলিত, অনেক ক্ষেত্রে বঞ্চিত। আমরা যদি রাস্তাঘাটের দিকে তাকাই আমরা অনেক পিছনে, আমরা যদি স্বাস্থ্য খাতের দিকে তাকাই আমরা অনেক পিছনে, আমরা যদি শিক্ষার দিকে তাকাই আমরা অনেক পিছনে, এমনকি কর্মসংস্থানের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অনেক পিছনে। আমরা আর পিছনে থাকতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। রাস্তাঘাট যেটার সাথে আইন শৃঙ্খলার ওতপ্রোতভাবে সম্পর্ক। একটা দুর্ঘটনা এই বীর দলে ঘটে গেছে, মনে করেন কানাইঘাট থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে দ্রুত গতিতে যদি এখানে পৌঁছতে না পারে তাহলে আইন শৃঙ্খলা কি স্বাভাবিক রাখা সম্ভব হবে? হবে না। এমত অবস্থায় এই যে কানাইঘাট বুরহানুদ্দিন রোড ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। আমরা দেখি বাংলাদেশের এমন এলাকায় দৃষ্টিনন্দন রাস্তা হয় হাওড়ের মধ্যে দিয়ে, যার তেমনই প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আছে কিন্তু আমাদের রাস্তা সংস্কার হচ্ছে না। আমরা কিন্তু এরকম আর বসে থাকতে পারি না। আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিয়ে আসতে হবে। আর এই অধিকার যদি আমাদেরকে আদায় করে নিয়ে আসতে হয় তাহলে অবশ্য আমরা আগামী 12 তারিখ দেওয়ালগড়িতে ভোট দিতে হবে। কারণ এই দেওয়ালগড়ি যদি বিজয়ী হয় তাহলে যে সংসদে আসন পাবে আর যে সরকার গঠন হবে ইনশাআল্লাহুল আজিজ, এই সরকার হবে ইনসাফের সরকার, এই সরকার হবে আদলের সরকার। এই সরকার প্রতিষ্ঠিত হলে আর কোন ধরনের বৈষম্য হবে না ইনশাআল্লাহ। আমরা জানি ইতিপূর্বে আমরা এই খানাইঘাট জকিগঞ্জবাসী সংসদে পাঠিয়েছিলাম শাইখুল হাদিস আল্লামা উবাইদুল হক উদিরপুরি রহমাতুল্লাহ। পরবর্তীতে আমরা সংসদে পাঠিয়েছিলাম হযরত মাওলানা অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী সাহেবকে। আমি দোয়া করি আল্লাহ ওনার সুস্থতা দান করুন, সবাই বলে আমিন। উনি যে কাজ করে গিয়েছিলেন ইনসাফ ভিত্তিক কাজ করেছিলেন, ঠিক না বেঠিক? এই ইনসাফ ভিত্তিক কাজ উনি করে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। অতএব আমরা চাই ইনসাফ ভিত্তিক আমাদের কাজগুলো হোক। জকিগঞ্জের পাওনা জকিগঞ্জ পাবে, কানাইঘাটের যেগুলা কানাইঘাট পাবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। সম্মানিত এলাকাবাসী, রাস্তাঘাট তো আসি আপনাদের তো খানাইঘাটের এখানে ব্রিজ হয়ে গেছে। আমি দেখি মমতাজগঞ্জের এলাকার অবস্থা, আমি আরো একটু পশ্চিমের এলাকার অবস্থা, ব্রিজের কোনো ব্যবস্থা নাই, সংযোগ নাই দুনো থানার মধ্যে। হ্যাঁ, যদি আপনারা নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন তাহলে অন্তত পক্ষে ব্রিজ মমতাজগঞ্জের দিকে করার চেষ্টা করা হবে। সাথে সাথে আরো জনবহুল এলাকা যেগুলো আছে যদি ব্রিজের ব্যবস্থা না হয় অন্তত পক্ষে ফেরির ব্যবস্থা করব, যাতে করে দুটা থানার মধ্যে সহজে যাতায়াত করা সম্ভব হয়। সম্মানিত এলাকাবাসী, আমাদের অনেক সমস্যা আছে, আসলে বলতে গেলে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, কিন্তু তাহলেও তো আমরা বসে থাকলে হবে না। আসুন আমরা মজবুত হই, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকি। যেইভাবে আমরা আছি যদি ওইভাবে আমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ি তাহলে ইনশাআল্লাহুল আজিজ বিজয় কেউ চিনিয়ে নিতে পারবে না। এই বিজয় আমি আশা রাখি আপনারা আগামী 12 তারিখ বিজয়ের মালা পরিধান করবেন। আমি জকিগঞ্জের দিকে তাকাই, কানাইঘাটের আনাচে কানাচে আমি দেখি, আমি কানাইঘাটের যেদিকে
দিকে তাকাই, দেখি আমার এই যে জামাতে ইসলামীর বাইরে আছেন, ওনারা কিন্তু মাঠটাকে রেডি করে রেখেছেন। এই উর্বর জমি, এখানে অন্য কাউকে ফসল ফলাতে আমরা দিব না, আমাদের ফসল আমরাই ফলাবো, ঠিক না বেঠিক? আমি তাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা যে নজরানা পেশ করেছে। আসলে আল্লাহকে যদি রাজি করা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো এরকম হতেই হবে, ঠিক না বেঠিক? আমাদের উদ্দেশ্য কিন্তু কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। অতএব আল্লাহকে রাজি আমাদের মুখ্য উদ্দেশ্য। এজন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আসুন আমরা 12 তারিখ ভোট দিব। খালি আমি ভোট দিলে হবে না, আমার পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা বোঝাতে হবে যে আমরা দেওয়ালগড়িতে ভোটটা যদি দেই তাহলে আদল এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। সম্মানিত এলাকাবাসী, আসলে আপনারা ব্যতিব্যস্ত মানুষ, আর এই দেওয়ালগড়ির প্রতিনিধি বা দেওয়ালগড়ির সমর্থনে আপনারা যিনি একত্রিত হয়েছেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করুক, আমিন। আর সবাইকে সুস্থ সবল রাখুক, আমিন। এবং আগামী 12 তারিখ আপনারা গড়ি দেওয়ালগড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা পরিধান করুন, সবাই বলে আমিন। আমি দেখতেছি বিজয় আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, বিজয় আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। অতএব 12 তারিখ ভোট দিব, ভোট কেন্দ্র পাহারাদারি করব, বিজয়ের মালা পরিধান করে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।